ভাই আমার বন্ধু মদন টাকা 13,000 নিয়ে গেল মার্কেটে স্মার্টফোন কেনার উদ্দেশ্যে, কিন্তু সে সেখানে গিয়ে হাজারের স্মার্টফোন দেখায়, তার কনফিউজ হয়ে গেল মাথায়। তাই অবশেষে সে আর মোবাইল চুজ করতে পারে নাই। চলে আসার সময় অবশ্য আমার কথা মনে পড়লো তার, এবং সঙ্গে সঙ্গে আর দেরি না করে কল দিল আমারে, যে বললো ভাই 13 থেকে 14,000 টাকার মধ্যে বেস্ট একটা স্মার্টফোন বল না। ভাই আর কি, আমার বন্ধু মদনের কথা ভেবে আর আপনাদের কথা ভেবে লেগে গেলাম 13,000 টাকার মধ্যে ভালো একটি স্মার্টফোন খোঁজার উদ্দেশ্যে। যদি এই সময় এসে আপনার বাজেট যদি 13 থেকে 14,000 টাকার হয়ে থাকে, তাহলে আপনার জন্য একটা বেস্ট অপশন কিন্তু মার্কেটে অবশ্যই অ্যাভেলেবেল রয়েছে। এখন সেই অপশনটা কি? এবং সেই অপশনটা হচ্ছে আপনার মোটরোলা মোটো G24 পাওয়ার। আমি তাকে বললাম যে স্মার্টফোনটা ক্রয় করতে, এবং সে চোখ বুঝেই কিনে ফেললো। তবে এখন আপনাদের সাথে আলোচনা করো যে স্মার্টফোনটি প্রাইস হিসেবে আপনাদেরকে কি কি অফার করছে, আমি কেনই বা তাকে এটা কিনতে বললাম। আমি প্রথমেই তো আপনাকে বলিনি এটা কিন্তু খুবই ব্যালেন্সড একটা স্মার্টফোন, কারণ মোটরোলা কিন্তু এখানে প্রাইস হিসেবে অনেক ভালো কিছু অফার করছে। প্রথমে যদি আমি এর ডিজাইন নিয়ে কথা বলি, তাহলে এর ব্যাগে অবশ্যই পলিকার্বনের প্লাস্টিক ডিজাইন ব্যবহার করা হয়েছে, যেটা দেখতে হালকা ম্যাট ফিনিশের মতন ফিল দিবে আপনাকে, এবং এর ডিজাইনটাও মোটামুটি ইউনিক রয়েছে। আমার বন্ধু মদন দিয়েছে কিছু শর্ত। তার প্রথম শর্ত হচ্ছে তার ব্যাটারি ব্যাকআপ চাই বড়, এবং যাতে সে স্মার্টফোনটিতে কিন্তু ভালো কন্টেন্ট ওয়াচ করতে পারে, এবং মোটামুটি টুকটাক লেভেলের গেমিং করতে পারে, মোটামুটি ভালো একটি ইউআই এক্সপেরিয়েন্স, তার সাথে ক্যামেরা কোয়ালিটিও কিন্তু মোটামুটি হতে হবে। আর কিন্তু সে আরেকটি শর্ত জুড়ে দিয়েছে, এখানে কিন্তু আপনার হাইব্রিড সিম স্লট হতে হবে। এই সবকিছুই কিন্তু আপনার মোটো G24 পাওয়ার এই স্মার্টফোনটা অফার করছে, বিধায় আমি তাকে স্মার্টফোনটি নিতে বললাম। স্মার্টফোনটি থিকনেস করা হয়েছে আপনার 9 মিলিমিটার, এবং সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে এখানে কিন্তু আপনার ব্যাটারি হিসেবে থাকছে 6000 mAh এর ম্যাসিভ একটি ব্যাটারি, আর বক্সে প্রোভাইড করেছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যেটি দ্বারা আপনি 1 ঘন্টা 40 মিনিটের মধ্যে আপনার স্মার্টফোনটিকে ফুল চার্জ করে নিতে পারবেন। 6000 mAh ব্যাটারির সাথে আসা স্মার্টফোনটির আপনার ওজন করা হয়েছে আবার আপনার 197 গ্রাম, এবং এতে স্মার্টফোনটিতে কিন্তু ফ্রেম হিসেবে আপনার প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। 6000 mAh ব্যাটারি থাকার সাথে স্মার্টফোনটি থেকে আপনি 1.5 থেকে 2 দিনের মতন ব্যাকআপ পেয়ে যাবেন, আর এসওটি টাইম পেয়ে যাবেন আপনার 9 থেকে 10 ঘন্টার মতো। তাই অল ওভার ব্যাটারি ব্যাকআপ এবং ডিজাইন নিয়ে বললে কিন্তু আমি বাজেট হিসেবে সম্পূর্ণ কিন্তু স্যাটিসফাই। আর আসে যাক, সে যেহেতু বললো ভালো কন্টেন্ট যাতে ওয়াচ করতে পারে, স্মার্টফোনটিতে কিন্তু ডিসপ্লে হিসেবে থাকছে 6.56 ইঞ্চি একটি HD প্লাস এর 19 হার্জ একটি IPS LCD প্যানেল, এবং এর স্ক্রিন টু বডি রেশিও করা হয়েছে আপনার 84.9%। তাই ডিসপ্লেটি চিন এবং বেজেলের কথা বললে আমি মোটামুটি কিন্তু স্যাটিসফাইড। হ্যাঁ, ডিসপ্লেটা একটা নেগেটিভ পয়েন্ট রয়েছে, এখানে তারা চাইলে HD প্লাস ডিসপ্লের সাথে যেতে পারতো, বাট সেটা হচ্ছে আপনার প্রসেসরের কারণে। সেটার প্রসঙ্গে আমি অবশ্যই পরে যাচ্ছি। ওভারঅল ডিসপ্লে নিয়ে বললে আপনি কন্টেন্ট ওয়াচ করলে অথবা গেমিং এর মধ্যে আপনাকে ডিসপ্লেটি মোটামুটি ভালো লেভেলের পাঞ্চি কালার প্রোভাইড করবে। গেমিং এর প্রসঙ্গে যেহেতু আসলাম, স্মার্টফোনটি চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে MediaTek Helio G85 12 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর তৈরি করা একটা অক্টা-কোর 4G প্রসেসর, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে আপনার 2.0 GHz, এবং এতে গ্রাফিক্স কার্ড হিসেবে থাকছে কিন্তু Mali G52 MC2। MediaTek এর চিপসেটটি একটি 4G চিপসেট, সেটা অবশ্যই আপনারা জানেন, তবে চিপসেটটি পুরনো হলেও এই বাজেটে কিন্তু খুব ভালো একটি পারফরমেন্স এই চিপসেটটা আপনাকে দিয়ে দিবে। PUBG এর মতন গেম আপনি 30 to 35 FPS রেখে খেলতে পারবেন, তবে অল ওভার যদি আপনি দীর্ঘক্ষণ গেমিং করেন তাহলে হালকা ল্যাগের দেখা দিবে। আপনার গেমিং হিসেবে ফোকাস থাকে তাহলে অবশ্যই আমি অ্যাভয়েড করতে বলবো আপনাকে স্মার্টফোনটি। Android 14 এর সাথে আসা এই স্মার্টফোনটিতে আপনি খুব ভালো একটি ক্লিন UI পেয়ে যাবেন। যে আপনি গাদা গাদা টাকা খরচ করে অ্যাডের টাকা দেখতে চান, তাহলে এই স্মার্টফোনটি আপনার জন্য না। যদি চান একটি সম্পূর্ণ ক্লিন UI যেখানে অ্যাডের টাকাও কম দেখা দিবে আর প্রিন্ট ইনস্টল থেকে খুবই কম থাকবে, তাহলে স্মার্টফোনটা আপনার জন্য কিন্তু সুপার বেস্ট একটা চয়েস হতে যাচ্ছে। বন্ধুরা, ভিডিওর মাঝখানে ছোট্ট একটি গুরুত্বপূর্ণ কথা, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, এই চ্যানেলে মেম্বার পাশে থাকে বেল আইকনটা অল করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর মূল্যবান মন্তব্য জানাতে ভুলবেন না কমেন্টে। স্মার্টফোনটি বাজারে যেসব র্যাম ভেরিয়েন্ট অ্যাভেলেবল থাকছে সেগুলো অবশ্যই আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, আর আপনি কিন্তু 8GB র্যাম ভেরিয়েন্টটা কিনলে আরো 8GB কিন্তু এক্সটেন্ডেবল করে নিতে পারবেন। এখানে কিন্তু স্টোরেজ টাইপ হিসেবে ব্যবহার করা হয়েছে eMMC 5.1, তবে এখানে হালকা কটকা লেগেছে আমার। যদি UFS এর স্টোরেজ টাইপ ব্যবহার করা হতো তাহলে ভালো হতো। মানে আপনাদেরকে একটি প্রশ্ন উত্তর দেওয়া যাক যে ডিসপ্লের সাথে আসলে প্রসেসরের সম্পর্কটা কি। আসলে স্মার্টফোনটিতে যে প্রসেসরটি ব্যবহার করা হয়েছে আপনার ফুল HD প্লাস রেজুলেশন সাপোর্টই করে না, তাই এখানে তারা HD প্লাস এর সাথে গিয়েছে। ক্যামেরা নিয়ে নাড়াচাড়া দিয়ে স্মার্টফোনটি ব্যাকে আসলে আপনি ডিউল ক্যামেরা সেটআপ পাবেন, যার প্রাইমারিতে রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন, যার অ্যাপারচার 1.8, এবং সেকেন্ডারিতে আসলে আপনি 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো পাবেন। আর ব্যাক ক্যামেরা দ্বারা আপনি সর্বোচ্চ 1080p তে 30 fps এর ভিডিওগুলো শুট করতে পারবেন। আর সেলফি ক্যামেরা আসলে স্মার্টফোনটি প্লাস পয়েন্ট যে এই স্মার্টফোনটিতে আপনি ফ্রন্ট একটি 16 মেগাপিক্সেলের সেন্টার পয়েন্ট সেলফি ক্যামেরা পেয়ে যাবেন। তাই সেটা এই বাজেট হিসেবে প্লাস পয়েন্ট কেন বলছে আপনারা অবশ্যই বুঝে গেছেন, কারণ ম্যাক্সিমাম কিন্তু বর্তমানে 20-22 হাজার টাকার স্মার্টফোনও কিন্তু 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিচ্ছে না, তারা কিন্তু 8 মেগাপিক্সেল ক্যামেরার সাথেই যাচ্ছে। তাই ক্যামেরা কোয়ালিটি নিয়ে বললে আমি বলবো অল অফ এভারেজ। আর এই স্মার্টফোনের সিকিউরিটির জন্য রয়েছে কিন্তু সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা মোটামুটি ফাস্ট এবং অ্যাকুরেট বলেই জানা গিয়েছে, এবং আপনার এসেনশিয়াল বাকি সব সেন্সরও কিন্তু এখানে রয়েছে। তার সাথে এই স্মার্টফোনে আপনি কিন্তু হাইব্রিড সিম স্লট পেয়ে যাবেন, যেখানে দুইটি সিম আর একটি মেমোরি কার্ড ইউজ করার সুযোগ থাকছে। স্মার্টফোনটি বাজারে গ্লেসিয়ার ব্লু, ইঙ্ক ব্লু এই দুইটা কালার ভেরিয়েন্টে অ্যাভেলেবেল থাকছে। তবে অল ওভার আমি বলবো যে স্মার্টফোনটি প্রাইস পয়েন্ট হিসেবে খুব ভালো একটি স্পেসিফিকেশন আপনাকে অফার করছে বর্তমান বাংলাদেশের বাজারে। এবার কথা বলা যাক স্মার্টফোনটি প্রাইসিং এর ব্যাপারে। তো বন্ধুরা, স্মার্টফোনটি প্রাইসিং এর ব্যাপারে বলার আগে যে কথাটি না বললেই নাই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন
থাকেন অথবা নতুন ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে যাবেন। এই চ্যানেল পেলে আমার পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, এই স্মার্টফোনটির প্রাইস কিন্তু বাংলাদেশের বাজারে আপনি আনঅফিশিয়ালি 12 থেকে 13,000 টাকার মধ্যেই পেয়ে যাবেন। তাই আমি বলবো যে এই স্মার্টফোনটি যদি আপনি 8GB র্যাম ভ্যারিয়েন্টটা পারচেস করেন আপনি খুব ভালো একটা অপরচুনিটি পাবেন, কারণ অন্য কোনো স্মার্টফোন বাজেটে কিন্তু এত কিছু অফার করছে না যত কিছু মোটরোলা করে দেখিয়েছে। তাই মোটরোলাকে আমার মন থেকে একটা থামস আপ। সো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত, আশা করি সবার ভালো লেগেছে। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো একটি পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।